আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আলোচনা করব এইচএসকে ম্যান্ডারিন চাইনিজ লেভেল 1 বইয়ের দ্বিতীয় লেসন নিয়ে। যে লেসনটার হেডলাইন হলো শিয়ে শিয়ে থ্যাংক ইউ নিয়ে। ওকে, আমরা আজকে এই অধ্যায়টার কি ভোকাবুলারি আছে, কি কনভারসেশন আছে, সব কিছু আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এইচএসকে 1, ওইটার অনেকগুলো ভোকাবুলারি, নতুন নতুন ফিনিন কিভাবে উচ্চারণ করব সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই যে এগুলা একটু বাদ ছিল, এগুলো নিয়ে আমাদের আলোচনা ওই পর্বে করা হয়নি। যার কারণ হলো এগুলা একটু গ্রামাটিক্যাল বিষয়। এগুলা একদিন আলোচনা করতে হলে অনেক বেশি সময় লাগবে। এগুলা একটু গ্রামাটিক্যাল বিষয়, একটু এক্সারসাইজ বিষয়। তো প্রতিটা অধ্যায়ের শেষের এই অংশগুলা আমি প্রথম এই ক্লাসগুলোতে আমি স্কিপ করব। এই পরবর্তীতে এই অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের এই সেশনগুলো আমি আবার করে রিভিউ করব এবং ডিপলি আলোচনা করব, যাতে করে এই অংশটার কোনো গ্যাপ যেন না থাকে। আর মূলত এই অধ্যায়ের শেষের অংশগুলো আসলে এক্সারসাইজমূলক থাকে এবং এখানে কঠিন কঠিন কিছু নিয়ম কানুন থাকে। তো এগুলা নিয়ে আমি আলোচনা করব। এগুলা স্পিকিং শেখার জন্য খুব বেশি ফোকাস দেওয়ার দরকার নাই, তবে জানা তো অবশ্যই জরুরি। তবে এগুলো এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো ছিল এইচএসকে 1-এর লেসন 1-এর শেষের অংশ। এবার শুরু করতেছি 2 নম্বর অধ্যায়। লেসন নাম্বার 2-এর শেষের দিকে এরকম কিছু আছে, ওগুলা আমরা পড়ব, বাট এখন না। ওকে, আমরা আগে বইয়ে যে মেন টপিকগুলো আছে, ভোকাবুলারিগুলো আছে, এগুলো আগে শেষ করব। এরপর আমরা ওই অংশগুলো শিখব। ওই অংশগুলো বেসিক্যালি এক্সাম প্রিপারেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেগুলোও কভার আপ করব। তো চলুন দেরি না করে আমরা দ্রুত শুরু করি। আমাদের এখানে প্রথমে দেখেন, আমাদের এখানে দেওয়া আছে অধ্যায়টা শুরুই হয়েছে, লেসনটা শুরু হয়েছে আপনার শিয়ে শিয়ে একটা শব্দ দিয়ে। শিয়ে শিয়ে অর্থ হলো থ্যাংক ইউ। এখানে দেখেন একই রকমের দুইটা আপনার অক্ষর আছে, এটাও শিয়ে, এটাও শিয়ে। দুইটা শিয়ে শিয়ে মিলে অর্থ আসে থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে ধন্যবাদ কেউ বললে আমরা কি করি, এখানে পুষিয়ে বি দেওয়া আছে, আমরা বু শুয়ে এরকম বলবো না। বি এর অর্থ পু, পু দিয়ে উচ্চারণ করব, পয় হস্যকারে পু। ওকে, পুষিয়ে, ঠিক আছে। তারপরে এটার অর্থ এখানে দেওয়া আছে, দেখেন নিউ ওয়ার্ডের এখানে কি দেওয়া আছে, আমরা শিয়ে শিয়ে মানে থ্যাংক ইউ। আর এই পু শব্দের অর্থ না, নেগেটিভ করার জন্য আমরা কি করি, এই নেগেটিভ বানানোর জন্য এই পু শব্দটাকে আমরা কোনো শব্দের শুরুতে ইউজ করি। ওকে, তাহলে পুষিয়ে মানে হলো নো থ্যাঙ্কস, ধন্যবাদ দরকার নেই এরকম। হ্যাঁ, নো থ্যাঙ্কস। পুষিয়ে মানে শিয়ে শিয়ে মানে ধন্যবাদ, পুষিয়ে মানে নো থ্যাঙ্কস। ওকে, এরপরে হলো শিয়ে শিয়ে, এর সাথে যোগ করা হয়েছে নি। শিয়ে শিয়ে মানে ধন্যবাদ, নি মানে আপনাকে, মানে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তারপরে পু, পু মানে এখানে না বলেছে, কিন্তু এইটা শব্দটা সম্পূর্ণ মিলে আমাদের একটা ফ্রেজ তৈরি হয়েছে। এটা গোটাটা মিলে একটা শব্দ পুখাছি। কেমন উচ্চারণ হবে, পুখাছি। আগেই বলেছি বুখাসি বলা যাবে না, পুখাসি বলতে হবে। এই অর্থটা এখানে দেওয়া আছে। পুখাসি মানে হলো ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। পুখাসি
ইউ আর ওয়েলকাম, ডোন্ট মেনশন ইট। ওকে, এরপরে চলে যাই। তারপরে এখানে দেখেন, হ্যাঁ, যাই জিয়ান, যাই জিয়ান, যাই জিয়ান আমাদের এখানে অর্থ দেওয়া আছে হলো কি গুড বাই। তারপরে এটা মানেও গুড বাই বা বাই বাই, ঠিক আছে। এইখানে আপনার যাই শব্দ একটা আর এই জিয়ান শব্দ, এইটা একটা আলাদা অক্ষর। প্রতিটা অক্ষরেরই আলাদা আলাদা করে একটা অর্থ আছে, আবার দুইটা অক্ষর একসাথে মিলে একটা অর্থ ইউজ করে চাইনিজ ক্যারেক্টার। এটা ভেঙে ভেঙে যদি শিখতে যান তাহলে অনেক সময় লাগবে। আমি এরকম করতে চাচ্ছি না, আমি ডিরেক্ট কিছু শব্দ শিখবেন এবং সেটা স্পিকিংয়ে ব্যবহার করবেন দ্রুত, তাহলে স্পিকিং শিখবেন। নিয়মের দিকে আপাতত যাচ্ছি না, পরবর্তীতে আমরা সেগুলোও শিখবো যাতে আমরা এক্সামের জন্য ভালো করতে পারি যেন, ঠিক আছে। তাহলে এখানে শিখলাম। এরপর এটাতে আমরা চলে যাই। এখানে আমাদের মোটামুটি ভোকাবুলারি এগুলাই ছিল, কনভারসেশন এই ছোট ছোটগুলাই ছিল, যেহেতু শুরুতে এখানে অল্প করে শিখতেছি। এরপরে দেখেন অ্যাজ ইউজুয়াল নতুন নতুন কিছু নিয়ম, কিভাবে উচ্চারণ করতে হবে, কোনটার কিভাবে সিলেবাল তৈরি হবে বা ভোকাবুলারি টোন আছে, এগুলা নিয়ে একটু একটু অধ্যায় শেষে থাকবে। এগুলা নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করব, খুব বেশি না। দেখেন ইনিশিয়ালে এখানে কিছু আমার ক্যারেক্টার আছে, ফাইনালে কিছু ক্যারেক্টার আছে, এগুলা মিলে আমাদের কি হয় চাইনিজ ফিনিন তৈরি হয়। ফিনিন দিয়ে আমাদের মানে ক্যারেক্টার তৈরি করতে হবে আর কি। এখানে দেখেন কিছু যেটা উদাহরণ দেওয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য মোনোসিলেবল ওয়ার্ড অ্যালাউড। দেখেন এইখানে আমাদের দেওয়া আছে সান, সান মানে 3। এখানে অর্থটা শেখার জন্য ইম্পর্টেন্ট করা হয় না, এখানে শুধু টোন দেখে কিভাবে উচ্চারণ করবেন সেটার দিকে ফোকাস করানো হয়েছে। তারপরে শান, শান মানে যেটার অর্থ ওইটার পিকচার দেওয়া আছে, সুতরাং বাংলা করতেছি না, শুধু উচ্চারণ করে দিচ্ছি। তারপরে চং, ঠিক আছে, চং। এরপরে ইয়াং, এরপরে লিং, লিং মানে 0, ঠিক আছে। সাই, শুও, শৌ, শৌ, শাং, শিয়ং, শিয়ং। এরপরে হলো ইয়ন, সিং, ইউয়ান, ইউয়ান মানে চাইনিজ ইউয়ান আছে, এই ইউয়ান। রেন, রেন মানে মানুষ। ছুয়ান, ছুয়াং, এই যে এনজি আছে, আং, ছি, রি, এইভাবে করে উচ্চারণ হবে। এখানে এরকম কিছু শব্দ আছে, ঠিক আছে। পিংশিয়ান, এই বিয়ের উচ্চারণটা পয়ের মতো উচ্চারণ হয়, ঠিক আছে। তো পিংশিয়াং। চিতান, এই ডি আছে, জি দান বলবেন না, তান বলবেন, তয়ের উচ্চারণ হবে, ঠিক আছে। চিতান, চিতান, চিতান মানে ডিম, এগ, ওকে। তারপরে শিচি, তারপরে জুসিও, জিসাং, জিসাং, পাসাং, শৌপিয়াও, শৌপিয়াও, শাওমাও, শাংমাও, ওকে। অনেকগুলা জটিল জটিল উচ্চারণ আসবে, উচ্চারণগুলা একটু কনফিউজ করে দেয়, এগুলা বারবার পড়তে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। আমি জাস্ট একটু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য উচ্চারণ করলাম, আপনারা একটু বই দেখে, আমি যেখানে পজ করে ধরে রাখতেছি
আমরা এখানে ভালোভাবে শিখতে পারবো আবার করে। এখানে ছোট্ট একটা নিয়ম দেওয়া আছে, সেটা হলো আপনার এখানে বলছে যে অ্যানাদার টোন ইজ চাইনিজ হুইচ ইজ শর্ট অ্যান্ড লাইট। আপনার একই ধরনের যদি ২ টা ক্যারেক্টার পাশাপাশি বসে একটা ওয়ার্ড করে, তাহলে ১ম ক্যারেক্টারের যে টোন আছে সেটা খুবই শর্ট এবং লাইট ওয়েতে এটা করা হয়, যেটারে নিউট্রাল টোন বলে। ঠিক আছে? যেরকম মামা, ইয়ে, নাই, পাপা। তো এখানে দেখেন আমরা মামা, ইয়ে এই উচ্চারণটা করতেছি। ১ম টোনের তেমন কিছু আমাদের কিন্তু উচ্চারণে আনার খুব জরুরি না। ঠিক আছে? যার কারণে এটা একটা নিউট্রাল টোনে পরিণত হয়েছে। আরও কিছু এইখানেও বলে দিয়েছে। তো এগুলো আমরা প্র্যাকটিস করব। এগুলা আমাদের কি হয়, এক্সামে লিসেনিংয়ে অনেক সময় পরীক্ষায় আসে যে একটা উচ্চারণ করছে ওইটার সাথে টোন মিলাইতে হবে। আবার টোন দেওয়া নাই, টোন নিজের থেকে দিতে হবে। এরকম করে আসে। তো এগুলো এক্সারসাইজ পরীক্ষার জন্য। এগুলা ওই যে এখানে দেওয়া আছে। আমরা শেষের অংশগুলা বিস্তার আলোচনা করব, প্র্যাকটিস করব পরীক্ষার প্রিপারেশনের মতো করে। এটা স্পিকিং ক্লাসে আমি করতেছি না, এটা পরবর্তীতে আবার করে আমি রিভিশন দিব। ঠিক আছে? তো আজকে আমরা শিখলাম দ্বিতীয় লেসনের এই অল্প কিছু ওয়ার্ড নিয়ে, শিয়ে, পুষিয়ে, শিয়ে নি, পুখাছি। এরপরে হলো জাইজিয়ান, এই অল্প কয়েকটা অধ্যায় নিয়ে, অল্প কয়েকটা ভোকাবুলারি নিয়ে। ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি এই অধ্যায়। সবাই গুরুত্ব দিয়ে ক্লাসটা আবার করে দেখবেন এবং খাতা কলমে একটু লিখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি অল্প কিছুদিন কয়েকটা এরকম ভিডিও দেখতে অল্প নতুন কিছু জিনিস শিখে যাবেন। এরপরে দেখবেন এটা আস্তে আস্তে ইজি লাগতেছে। তো ধন্যবাদ। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোথায় বুঝতে পারতেছেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই অংশটা নিয়ে আবার করে ভিডিও করব এবং বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন যেন তারাও একটু উপকৃত হয়। ঠিক আছে? আমরা আজকে এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।